চাঁদ কথাটির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত শীতলতা ও মাধুর্য। চাঁদনি রাত সকল মলিনতা মুছিয়ে দিয়ে মনে আনে প্রশান্তি। কবি মনও চাঁদনি রাতের সৌন্দর্যকে উপেক্ষা করতে পারে না, আর তাই তাদের লেখনীতে ধরা পড়ে চাঁদ নিয়ে কাব্যকথা ও বিভিন্ন উক্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আজকে ভাবলাম কোথাও একটা ঘুরতে যাব। যেই ভাবনা সেই কাজ, দুই বোন মিলে চলে আসলাম বুড়িগঙ্গা নদীর তীরে। যেহেতু বর্ষাকাল, নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল এবং চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর পরন্ত বিকেলে নদীর পাড়ের দৃশ্য কেমন হতে পারে সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আমি একটা ব্রিজের উপর বসেছিলাম, চারপাশে ঠান্ডা শীতল হাওয়া মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। ঘোরাফেরা শেষে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যায় চারদিকের পরিবেশ আরো সুন্দর হয়ে উঠছিল। আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারপাশটা ঝলমলে হয়ে উঠেছে। অবশেষে বাড়ি ফিরে চলে এলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। আজকে আমি মাংস দিয়ে সমুচা তৈরি করব। সমুচা বানানোর জন্য মাংস ধুয়ে নিব। মাংস ধোয়া হয়ে গেলে মাংসের বড় বড় পিসগুলো কেটে ছোট ছোট করে নিব। দেখুন মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিতে হবে মাংসের মধ্যে দেওয়ার জন্য। একটা কড়াইতে মাংস নিয়ে নিব এবং তার মধ্যে প্রাণ টমেটো সস দিয়ে দিব। তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিব। সব মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন কড়াইটা চুলার উপর বসিয়ে দিব। চুলায় বসিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংসর পানিটা যখন টেনে আসবে তখন পেঁয়াজ দিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নিব। এখন একটা বাটিতে কিছু আটা নিয়ে নিব। তারপর লবণ পানি দিয়ে আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আটা মাখানো হয়ে গেলে মাখানো আটাটা রুটি বানানোর জন্য গোল গোল করে নিব। এখন গোলাগুলো রুটির মতো করে বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে ছুরির সাহায্যে রুটিটা কেটে 4 পিস করে নিব। এই যে দেখুন, রুটিটা কেটে 4 পিস করে নিলাম। এখন রুটির পিসগুলো আলাদা করে নিব। আলাদা করে নিয়ে একটা পিসের মধ্যে ভেজে রাখা মাংস দিয়ে দিব এবং অন্য আরেকটা রুটির পিস দিয়ে সেটা আটকে দিব। কাঁটা চামচ দিয়ে আমরা একটু ডিজাইন করে দিলাম। দেখুন সমুচাটা কি সুন্দর দেখাচ্ছে। সমুচাগুলো বানানো হয়ে গেলে একটা প্লেটে রেখে দিব। এখন চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে গরম তেলে সমুচা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে সমুচাটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সেটা উঠিয়ে নিব এবং অন্য আরেকটা প্লেটে রেখে দিব। দেখুন কি সুন্দর সমুচা তৈরি হয়ে গেছে। মাংস দিয়ে সমুচা আমরা বাসার সবাই পছন্দ করি। আপনারাও চাইলে এভাবে মাংস দিয়ে সমুচা তৈরি করতে পারেন।